আসসালামু আলাইকুম দর্শক। বর্তমান বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি বাজারে কিন্তু যারা চাকরি করে তাদের কিন্তু অনেকটাই বাজার টাজার এগুলো কিনে খাওয়া অনেক কষ্ট হয়ে যায়। আগে যারা টাকা পয়সাগুলো একটু সেভ করতে পারো তারা কিন্তু কোনো সেভ টেভ করতে পারে না। তাদের মানে দিন আনা দিন খাওয়া এই সমান কথাই। সো বাজারের যেই দাম, সেই দাম অনুযায়ী দেখা যায় যে শহরে যারা বসবাস করে চাকরিজীবী লোক তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়, কারণ তাদের হচ্ছে ওই একটু হাত লম্বা, একটু বেশি খরচ করা অভ্যাস ছিল। সেই অভ্যাসগুলো এখন আর মানে অভ্যাসগুলো আস্তে আস্তে এখন ডিমেশনের দিকে চলে আসতেছে। সো যারা আর কি এক কথায় বলা যায় যারা শহরে চাকরি বাকরি করে একটু সংসার চালাইতো তাদের কিন্তু একটু সংসার চালানো অনেকটা কষ্টকর। সো গ্রামের মানুষের কি হয়, তাদের কিন্তু এই বিষয়ে তাদের কিন্তু অত একটা নাই, মানে কষ্ট নাই বললে চলে। যেমন হচ্ছে বাজারে যে জিনিসটার দাম বাড়ে, যেমন আপনার এই যে পেঁয়াজ রসুন, তারপর হচ্ছে তেল, লবণ, হলুদ। এই যে লবণ কিন্তু মানে আমাদেরকে কিনতে হয়, যারা গ্রামের মানুষ তারা কিন্তু কিনে। তারপর হচ্ছে হলুদ কিন্তু এই যে পাহাড় মানে আগে চাষ করে এখান থেকে লাগানো হলদিগুলো উঠায় এগুলো শুকনো করে তারপর হচ্ছে কিন্তু এগুলো মানে চূড়ায় তারপর আবার নিয়ে আসতে পারে। সো হলুদ কিন্তু কিনতে হয় না। তারপরে হচ্ছে আপনার আরও বিভিন্ন ধরনের শাকসবজি আছে যেগুলোর দাম কিন্তু প্রতিনিয়তই আপ ডাউন করে, সেগুলো আর কিনতে হয় না। সেগুলো কোথায় পায়? সেগুলো হচ্ছে তারা বাড়ির আঙিনায়, যাদের অল্প একটু জায়গা আছে তারা সেই অল্প জায়গার ভিতরে অল্প অল্প করে কিন্তু বেশ কয়েকটা সবজির চাষ করে কিন্তু সেগুলো তারা নিজেরাই কিন্তু খাওয়া দাওয়া করতে পারে, বাইরে থেকে অত একটা কিনতে হয় না। আর যাদের একটু মোটামুটি বেশি জায়গা জমি আছে তারা তো আম কাঁঠাল বিভিন্ন ধরনের ফসল লাগায়, তারপরে তার মাঝখান দিয়েই তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এই যে শাক সবজি এগুলো চাষ করে, যার কারণে কিন্তু আর কিনতে হয় না। আর যাদের পুকুর আছে, যে পাহাড়ে অধিকাংশ মানুষের কিন্তু পুকুর আছে, যেমন ঝিরি আছে, ঝিরি থাকলে কিন্তু সেখানে একটা পুকুর করা যায়। এই যে মাছের দাম, মাছ কিন্তু একবারে ফরমালিন ছাড়া যে মাছটা সেটা কিন্তু এরা পুকুর থেকে উঠিয়ে তারপর হচ্ছে রান্না করে খেতে পারছে। সো এই কারণেই কিন্তু মূলত পাহাড়ের মানুষের বা গ্রামের মানুষের একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কারণ এরা টাটকা যে কোনো শাকসবজি লাগায় এবং টাটকা লাগিয়ে কিন্তু বেশ আয় ব্যয়ের যে হিসাবটা আছে সেটা কিন্তু অত বেশি আহামরি আর লাগে না। এই দেখেন কত খোলামেলা মুক্ত পরিবেশে এই যে গল্প করছি, আপনাদের সাথে কথা বলছি। এদিকে বাতাস, এদিকে রোদ, এদিকে মানে বুক ভরা অক্সিজেন। একবারে কি একটা যে প্রকৃতির মাঝে যে কি একটা শান্তি, সেটা আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। যারা শহর থেকে গ্রামে আসেন ঘুরতে, যেমন সাজেক, রাঙামাটি, তারপর হচ্ছে আপনার বান্দরবন, এরকম বিভিন্ন ধরনের জায়গায় যারা ট্যুর করেন তারা কিন্তু বলতে পারেন যে পাহাড়ের যেই বুক ভরা অক্সিজেন নেন সেটা কেমন, আর শহরের যে ধুলাবালি, তারপর হচ্ছে বায়ু দূষণ, এগুলোর যেই অক্সিজেন সেটা কেমন। সবশেষে একটা কথা বলবো, যার বাড়ির আঙিনায় যতটুকু জায়গা আছে সবাই অবশ্যই কারোর 1 ইঞ্চি জায়গাও খালি রাখবেন না। সবাই হচ্ছে এই চাষবাসের উপযোগী করবেন, অনাবাদি জমিগুলো আবাদের আওতায় আনবেন এবং গাছ লাগান, পরিবেশ বাঁচান। ধন্যবাদ সবাইকে।